সমুদ্রের বুকে টকটকে লাল সূর্যটা ডুবে যেতে যেতে আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের জীবন সূর্যটাও ঠিক এভাবেই একটু একটু করে সময়ের গর্ভে বিলীন হচ্ছে। যারা সমুদ্রের বুকে সূর্যডোবা দেখেছেন তারা এই অনুভূতিটা খুব ভালো করেই বোঝেন, আর যারা দেখেননি সময় সুযোগ করে অবশ্যই দেখে যাবেন। সাগরের বুকে সূর্যডোবা অন্যরকম একটা মায়া ছড়িয়ে দিয়ে যায় চারিদিকে। হঠাৎ করে যেন বুকটা কেমন শূন্য করে দেয়, মনে করে দেয় কি যেন জীবন থেকে হারিয়ে গেল। কি মোহনীয় যে এই মায়া, তা আসলে কিছু শব্দ দিয়ে বলে বোঝানো যাবে না। এই মুহূর্তের এই নিস্তব্ধতা জীবনের মানেটাকে খুঁজে পেতে সাহায্য করে। পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করে যে কি করলাম জীবনে, আর জীবনে কি করা দরকার ছিল, কি করতে পারবো, কতটা সময় আমাদের হাতে আছে, নাকি হুট করেই এভাবে ডুবে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, মা ও প্রকৃতি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানালাম একটা সুন্দর সূর্য ডোবার ভিডিওর মাধ্যমে। সন্ধ্যার জলখাবারের জন্য রেডি করছিলাম। ফ্রিজে থাকা দুটো চালের রুটি দিয়ে কিছু বানানোর চেষ্টা করছিলাম। এ সময় হাজবেন্ড বলল সন্ধ্যায় আমি এগুলো খেলে আর রাতে আলাদা করে ডিনার করব না। তো সে কথা চিন্তা করে এটা দিয়েই একটু ভারী কিছু বানানোর জন্য আরও কিছু সবজি কেটে নিয়ে পাস্তার মতন পাস্তা বানিয়ে ফেলেছিলাম, আর ঘরে থাকা চিকেন নাগেটস ভেজে নিয়েছিলাম। এগুলো দিয়েই আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল। মেয়ের জন্য আলাদা করে তেমন কিছুই করিনি, এখান থেকেই মেয়ে খেয়েছিল। আর সেই সাথে রাতে ঘুমানোর একটু আগে ওকে কিছুটা সেরেলাক খাইয়ে দিয়েছিলাম। তো এভাবে রাতটা কমপ্লিট হয়েছিল, মানে রান্নার ঝামেলাটা বেশি কিছু করতে হয়নি। মাঝে মধ্যে ভালোই লাগে আমাদের গৃহিণীদের এভাবে শর্টকাটে যদি কোনো কিছু করে একটু রেস্ট পাওয়া যায়। আর এদিন আমার মেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, এজন্য হাতে বেশ কিছুটা সময় ছিল। আমরা যারা বাচ্চার মা, তারা সংসারের সমস্ত কাজের পাশাপাশি বাচ্চার দেখাশোনা করতে করতে নিজের জন্য আর তেমন করে কোনো সময় বের করতে পারি না। তো মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর রাতে সকালের জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম। আর সকালের জন্য আমার প্রতিদিনের যে কাজ, সকালে উঠে আমার হাজব্যান্ড মেথি ভেজানো জল খান, ওনার জন্য মেথি ভেজানো জল, আর আমার আর মেয়ের জন্য বাদাম, কিশমিশ, ছোলা এগুলো ভিজিয়ে রাখলাম। মোটামুটি রাতের কাজ শেষ। আর যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, সেহেতু নিজের জন্য কিছুটা সময় তো দেওয়াই যায়। এই চিন্তা মাথায় আসাতে একটু ফেস প্যাক লাগাবো বলে চিন্তা করলাম। তো সেই অনুযায়ী ফেস প্যাকটা বানিয়ে নিলাম। এটা আমার বাসায় নিজের হাতে তৈরি করা কমলার খোসা দিয়ে তৈরি একটা ফেস প্যাক। কমলার খোসাগুলো আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, আর তার সাথে গ্লিসারিন, গোলাপ জল আর সামান্য একটু বেসন, এটা দিয়ে আমি একটা প্যাক তৈরি করে নিয়েছি। এটাকে এখন মুখে লাগাবো। পরের দিন সকালে আমি কী কী কাজ করব বা সারাদিনে কী কী কাজ করব সেগুলো আমি একটা ছোট ত্রিভুজের মতো কাগজে লিখে রাখি। তাতে করে আমার সকালে কাজ করতে বা সারাটা দিনের লক্ষ্য ঠিক রাখতে সুবিধা হয়। আর এই যে ডায়েরিটা দেখছেন, এই ডায়েরিটাতে আমি আমার প্রতিদিনকে কিছু কিছু কথা লিখে রাখি। এতে করে আমার নিজেকে চিনতে সুবিধা হয়। পরের দিন সকালে মেয়ের জন্য মিষ্টি আলু আর কলা দিয়ে তৈরি করেছিলাম পরোটা। সেই সাথে একটা ডিমকে আমি হাফ বয়েল টাইপের করে একটু ভেঙে চুড়ে দিয়েছিলাম, যাতে করে ও হাত দিয়ে খেতে পারে। তারপর একটু বেশ 11টার পর রোদ চললে মেয়েকে নিয়ে একটু হাঁটতেও বেরিয়েছিলাম। তার আগে অবশ্য দুপুরের রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম। আর আপনারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে একটাই অনুরোধ করব, তারা
আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সেই সাথে একটা আপনার সুন্দর মন্তব্য রেখে যাবেন, যাতে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমার খুব ভালো লাগে। মেয়ের জন্য দুপুরে করেছিলাম চিকেন কিমা আর মিষ্টি কুমড়া দিয়ে স্যুপ, সেটা আর ভাত দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সন্ধ্যার সময় চা তৈরি করছি, চার সাথেই আজকে আমার ব্লগটা শেষ করছি। শুভ সন্ধ্যা। সবাই খুব ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দ নিয়ে বাঁচবেন, সবাইকে আনন্দ দিয়ে যেতে থাকবেন। এই হয়তো আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত, কারণ বর্তমান সময়কে আনন্দ দিয়ে বেঁচে থাকা আর আনন্দ নিয়ে বেঁচে থাকা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে।